এইভাবে ঝিঙে রান্না করে খেয়ে দেখুন, মজা এবং সময় খরচ দুটো বেঁচে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আবারও ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমি দেখাবো কিভাবে সহজে কম সময়ের মধ্যে আপনারা ঝিঙে রান্না করতে পারেন এবং খুব মজাদারভাবে, এবং সেটা কোনো মাছও ভাঙবে না। এটা প্রেশার কুকারে রান্না করে দেখাবো আর কি। তো সবাই ভিডিওটি না টেনে দেখতে থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর যাদের ভালো না লাগবে তারা স্কিপ করে যাবেন। এই যে আমি এখানে প্রথমে মাছগুলো ভেজে নিছি, তারপরে এইখানে আদা রসুন পেঁয়াজ দিয়ে মশলাগুলো কষাইতে দিয়ে দিছি। এটা কিন্তু আমি প্রেশার কুকারের মধ্যেই দিতেছি। আসলে এইভাবেই আমি রান্না করি এবং সময় বেঁচে যায়। আমি আধা ঘন্টার মধ্যে দুটো তরকারি রান্না করে নিই এবং তারও কম সময় লাগে, বাট আধা ঘন্টা ধরে রাখি হাতে। আর এখানে কোনো মাছ ভাঙবে না, কোনো কিছুই হবে না। আমরা পাতিলে যেমন রান্নার স্বাদ পাই, এখানেও কিন্তু সেই একই স্বাদটাই পাবেন, শুধুমাত্র সময় বেঁচে যাবে। আমরা অনেকে গ্যাসে রান্না করি, ইন্ডাকশনে রান্না করি, সেইগুলো বেঁচে যাবে আর কি, কারেন্ট কিংবা গ্যাস। তো আমি ওখানে লবণ দিয়ে দিলাম। তারপরে এখানে হলুদ ছিল না, হলুদ নিয়ে আসছে, তো হলুদের প্যাকেট এখনও ভাঙা হয়নি, ওখান থেকে আমি কিছু পরিমাণ হলুদ দিয়ে দিলাম। ঝিঙেতে আবার একটু হলুদ কম লাগে, কারণ না হলে হলুদের একটা গন্ধ খাই। তো এইখানে আপনারা চাইলে ঝিঙেতে ডালও অ্যাড করতে পারেন, বাট আমি ডাল দিয়ে রান্না করি, আজকে ডাল দিয়ে রান্না করলাম না, আজকে আমি রুই মাছ দিয়েই রান্না করব। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমার মশলা কষানো হয়ে গেছে, হালকা একটু পানি দিয়ে দিয়েছিলাম মশলা কষানোর সময়। তারপরে আমি ঝিঙাগুলো দিয়ে নাড়াচাড়া করতেছি। আসলে একাই ভিডিও করতেছি, তো এই জন্য আমি পুরোটা ঠিকভাবে নিতে পারতেছি না। যাই হোক, আমার মশলাগুলো দিয়ে মানে ঝিঙাগুলো দিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এবার একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিব আর কি। তো এভাবে রান্না করলে কিন্তু ঝিঙেগুলোও ভাঙবে না। আপনারা হাঁড়িতে যতটা টাইম নেন, আমি মনে করি হাঁড়ির দিন শেষ হয়ে গেছে। এভাবে প্রেশার কুকারে আপনারা রান্না করতে পারেন, কিংবা রাইস কুকার, কারি কুকারেও কিন্তু এভাবে রান্না করা যায়। তবে আমার কাছে প্রেশার কুকারের স্বাদটা পারফেক্ট হাঁড়ির মতোই লাগে। এ কারণে আমি এটা আজকে শেয়ার করলাম। আর আজকে আমার একটু খুব শর্ট টাইমে রান্নাটা করতে হবে, যেহেতু হাজব্যান্ড আবার ইন্ডিয়ায় যাবে, তাড়াতাড়ি রান্না করে দিলে খেয়ে তারপরে যাবে। তো আমি এই জন্য আর কি দ্রুত প্রেশার কুকারে বসাই দিয়ে দিছি। আমার এই রান্নাটা করতে 10 মিনিট সময় লাগছিল। তো এখানে আমার ভাজা মাছগুলো দিয়ে দিলাম, পানি দিলাম মাত্র 1 কাপ, বেশি না। ঝিঙেতে এমনি পানি ওঠে, হয়তো বা আমার একটু জ্বালাইতেও হবে, আমার পানিটা বেশি হয়ে গেছে মনে হচ্ছে, আর একটু কম দিতে হইতো। তো আমার আবার কারেন্ট চলে গেল। তো যাই হোক, আমার কিন্তু এই দেখেন ঝিঙে রান্নাটা শেষ। আমার প্রেশার কুকার থেকে আমি নামিয়ে নিয়েছি। মাছগুলো দেখছেন, সবই কিন্তু আস্তে আস্তেই আছে। এভাবে রান্না করলে একটা সুবিধা, মাছের কাঁটাগুলো নরম হয়ে যায়। আর ঝিঙেটার তো পারফেক্ট গলে গেছে, আলু ঠালু সব ঠিকঠাকই আছে। তো আমার ওই যে পানি বেশি হয়ে গেছে, এই জন্য একটু পাতিলে দিয়ে কড়াইতে দিয়ে কমাই নিচ্ছি আর কি। তো এই পানিটা কমে আসলেই আমার রান্না শেষ। ভিডিওটা ভালো লাগলে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।